আপনি কি কখনো ভেবেছেন যে চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে? এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল মক্কার আকাশে, যা চোখের সামনে অলৌকিকভাবে ঘটেছিল। ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুজিজা, চাঁদের দ্বিখণ্ডিত হওয়া। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করল, যদি তুমি সত্যি নবী হও তবে আমাদের জন্য চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর সাহায্য চাইলেন। তিনি আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। হঠাৎ চাঁদ সত্যি দুই ভাগ হয়ে গেল। এক অংশ মক্কার পাহাড়ের এক পাশে এবং অন্য অংশ অন্য পাশে। সহিহ বুখারীতে 3868 নং হাদিস এবং সহিহ মুসলিমে 2802 নং হাদিসে বলা হয়েছে। এই দৃশ্য দেখে মক্কার কাফেররা হতবাক হয়ে গেল। এটি কি সত্যি, নাকি এটি শুধুই একটি জাদু? আল্লাহ বলেন, কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। যদি তারা অর্থাৎ অবিশ্বাসীরা কোনো নিদর্শন দেখে তবে মুখ ফুরিয়ে নেয় এবং বলে, এ তো এক মহাজাদু। সূরা আল কামারে 1-2 নং আয়াতে বলা হয়েছে। কুরআনে এই ঘটনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটি শুধু মক্কার মানুষ নয়, বরং বিশ্বজুড়ে অনেকেই দেখেছিল। অবিশ্বাসীরা বলল, এ তো এক জাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখে ধোঁকা দিয়েছেন। কিন্তু তারপর তারা ভাবল, যদি এটি সত্য হয় তবে দূরের পথিকরাও নিশ্চয়ই এটি দেখেছে। লোকেরা মক্কার বাইরে যাত্রীদের খুঁজতে বের হলো। তারা সিরিয়া, ইয়ামেন ও ভারত থেকে আগত পথিকদের জিজ্ঞাসা করল, তোমরা কি চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছ? সবাই বলল, হ্যাঁ, আমরা সত্যিই দেখেছি। কিন্তু তবুও অনেক কাফের ঈমান আনেনি। তারা বলল, এটি এক কৌশল হতে পারে। অথচ প্রকৃত সত্য ছিল, এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজা, যা আল্লাহর ইচ্ছায় ঘটেছিল। নাসার গবেষণায় চাঁদের পৃষ্ঠে কিছু অদ্ভুত ফাটলের সন্ধান পাওয়া গেছে, যেগুলো বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। অনেক গবেষক মনে করেন চাঁদের অতীতে এমন কোনো ঘটনা ঘটেছিল যা এর পৃষ্ঠে গভীর চিহ্ন রেখে গেছে। যদিও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেন না, তবে ইসলামিক গবেষকরা কেউ কেউ বলেন এটি সেই মুজিজারই একটি চিহ্ন হতে পারে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর শক্তি অসীম, যা মানুষের বোধগম্যতার বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এবং আল্লাহ তার মাধ্যমে অলৌকিক নিদর্শন দেখিয়েছেন। যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আল্লাহ বলেন, যারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে তারা কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে। সূরা আল কাহফে 106 নং আয়াতে বর্ণিত হয়েছে। এই মুজিজা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন সর্বদা আল্লাহর দিকে ফিরে যাই, সত্য পথ গ্রহণ করি এবং ভুল পথ পরিহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর নিদর্শনকে মেনে নেয় তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে সত্য পথ দেখান। সবাই বলি আমিন।